নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব শনি এবং মঙ্গলের একটি বিশেষ যোগ। যে যোগটি আমরা লক্ষ্য করতে পারবো কালপুরুষের দ্বাদশে অর্থাৎ মীন রাশিতে তৈরি হবে এবং একটা দীর্ঘমেয়াদী সময় 2nd এপ্রিল থেকে 11th মে। তার মানে প্রায় 40 দিনের একটি ট্রানজিট। দেখুন এটা অতি বাস্তব যে সব ট্রানজিট ভালো হয় না। কিছু ট্রানজিট ভালো হয়, কিছু ট্রানজিট মন্দ হয়। তবে ভালো ট্রানজিটে আমরা যেমন ভালো ফলাফল এক্সপেক্ট করি, আমরা সর্বদাই ট্রাই করি বা চেষ্টা করি যাতে নেগেটিভ ট্রানজিটে খারাপটা কম হয়, যাতে কিছু সাবধানতা আমরা ব্যবহার করতে পারি। তাহলে শনি মঙ্গলের এই সঞ্চার বা এই মহাযোগের নানা নাম আছে। কোনো একটা পুস্তকে পড়েছিলাম, বলছে অগ্নিমার্গ যোগ, মারুত যোগও অনেকে বলে থাকেন। তবে মূল কথা শনি ও মঙ্গলের জ্যোতি কনজাংশন এবং এই যে হাউস মীন রাশিতে, এখানে কিন্তু মঙ্গল খুব কমফোর্টেবল নয়। জল রাশিতে কি মঙ্গল কমফোর্টেবল হতে পারে? এটা তো একটা স্বাভাবিক বিষয়। তবে শনি মঙ্গলের এই যোগ প্রচণ্ড যে বিধ্বংসী হবে সেটা আমি কোনোভাবেই মনে করছি না। তার অন্যতম কারণ হলো এই যোগটি খুব শক্তিশালী যোগ তৈরি হচ্ছে না। জলরাশি হওয়ার কারণে বা অন্যান্য বেশ কিছু প্যারামিটার থাকার কারণে এই যোগের যে প্রভাব সেটি কিন্তু মধ্যম প্রকৃতির থাকবে। খুব বিধ্বংসী বা প্রচুর সাকসেস কোনোটাই রিপ্রেজেন্ট করে না। বাট অ্যাটলিস্ট এই যোগের থেকে বহু জাতক জাতিকারা, সেটা মেষ রাশি হোক, আজকে মেষ রাশি নিয়ে আলোচনা করব, কিছু কিছু সুফল পাবেন, কিছু কিছু বিষয়ে সাবধানতা রাখতে হবে। খুব সিম্পলভাবে যদি বোঝেন, দেখুন মঙ্গল আপনার অষ্টমপতি গ্রহ দ্বাদশে যাচ্ছে, একটা বিপরীত রাজযোগ তৈরি করছে। শনি আপনার সফলতা ভাব কর্মভাবের অধিপতি গ্রহ, তিনি অবস্থান করছেন গিয়ে দ্বাদশে। শনি মঙ্গলের একটা কনজাংশন তৈরি হচ্ছে। এই কনজাংশনে একটা সময় আছে যে সময়ে আমাদের একটু সাবধানে থাকতে হবে। তাহলে একটা সময় আছে এই সময়কালের মধ্যেই যে সময়ে আপনাকে সাবধানে থাকতে হবে। তবে ওভারঅল আমি বলে দিই, দ্বাদশে এই কম্বিনেশন কিছু কিছু বিষয়ে ভালো ফলও দিতে পারে। দেখুন, দেখবেন খেয়াল করে যারা খুব বড় কিছু করেছে, খুব ভালো একটা জায়গায় পৌঁছেছে, গ্রাস রুটার থেকে প্যারাশুটার হয়েছেন, এমন হাজার হাজার উদাহরণ আছেন। তাদের জীবনচক্রের একটা সময়ে খুব কঠিনভাবে তারা জীবনটাকে অতিবাহিত করেছেন। একটা সময় হয়তো দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল, বুঝতে পারছিলেন না কি করবেন। সেই জায়গা থেকে অনেকেই খুব ভালো কিছু করেছেন। দেখুন, এই যোগের ফার্স্ট যে সাবধানতা আমি বলবো, মেষ রাশির জাতক জাতিকাদের অতিরিক্ত স্ট্রেস নেবেন না। কোনো পরিস্থিতিতেই, হতে পারে একটা পরিস্থিতি আপনার অনুকূলে, হতে পারে আপনার একটা পরিস্থিতি প্রতিকূলে। আমি দায়িত্ব নিয়ে বলছি, হয়তো মাঝে দিন 13 বা 14 একটু অসুবিধা আছে, এই সময় একটু সাবধানে মেশকে থাকতেই হবে। দ্বাদশে শনি মঙ্গল, আমি কয়েকটা বিষয়ে সাবধানতা অবলম্বন করার কথা বলবো, বাট আমি দায়িত্ব নিয়ে বলছি এই কয়েকটা দিন ঈশ্বরের অসীম কৃপায় পেরিয়ে যাবে, আপনি ভালোও থাকবেন। তাই অতিরিক্ত স্ট্রেস নেবেন না, এমন কোনো ঘটনার সাথে যুক্ত হবেন না, বা এমন কোনো নেগেটিভ থটস যেন আপনার না আসে যেটা ভালো নয়। আমার একদম সিম্পল কথা, নেগেটিভ থটসকে প্রাধান্য প্লিজ দেবেন না। কোনো দরকার নেই, কোনো দরকার নেই নেগেটিভ থটসকে প্রাধান্য দেওয়ার। আপনার সাথে কেউ থাকুক না থাকুক, ঈশ্বর আছেন, আপনি ঠিক সময়টাকে পার করে নিতে পারবেন। দেখুন, 14ই এপ্রিল থেকে এই যোগটা শুরু হচ্ছে, 2রা এপ্রিল থাকবে 11ই মে। বাট যে টাইমটা মোস্টলি সেফ থাকতে হবে আপনাকে, সেটা হলো 14ই এপ্রিল থেকে 26 বা 27 এপ্রিল পর্যন্ত। কেন? কারণ যেটা, সেটা হচ্ছে এই সময়ে শনি মঙ্গল, শনির ডিগ্রির +-6 ডিগ্রি 40 মিনিটের মধ্যেই অবস্থান করবে। তাহলে 14 তারিখ থেকে এপ্রিল মাসের 26-27 তারিখ পর্যন্ত সেফ। অনেকটা সেফ থাকুন, অনেকটা সচেতন থাকুন। যত বেশি সেফটি নিয়ন্ত্রণ করা যায়
তত বেশি সেফটি নিয়ন্ত্রণ করুন, করে পথ চলুন। ফার্স্ট সেফটি মেনটেন করবেন ট্রাভেলিং। আপনার কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, দেখুন এটা নয় পুরো ক্যান্সেলই করে দিতে হবে। তবে যদি বোধ করেন যে ওই জায়গাটায় রিস্ক হতে পারে, তাহলে না যাওয়া ভালো। নাম্বার ২, যদি কোথাও ভ্রমণ থাকে, একা ভ্রমণ, হয়তো আপনার খুব অচেনা একজন বন্ধুর সাথে প্ল্যান করেছেন, এগুলো করবেন না। খুব চেনা মানুষ ছাড়া, খুব কাছের মানুষ ছাড়া ভ্রমণে সচেতনতা রাখতে হবে। ড্রাইভিং করেন যারা, এবার অনেকেই আছেন মেষ রাশি, তার প্রফেশনটাই ড্রাইভিং করা। সে কি এই গোটা ৪০ দিন বসে থাকবে? তার জীবিকা চলবে কি করে? তাহলে এই সময়টাতে রিস্ক কম নেবেন। যেভাবে স্বাভাবিক নিয়মকানুনগুলো মানতে হয়, অনেক বেটার বোঝেন আপনি। সো সেই জায়গাগুলোকে একটু মেনটেন করুন। এবং বিনা কারণে কোনো রকম আইনি জটিলতায় জড়াবেন না। বিনা কারণে কোনো রকম ঝামেলার মধ্যে যাবেন না। বিনা কারণে কোনো অশান্তির মধ্যে যাবেন না। এবং একটু ক্ষমাশীল হওয়ার চেষ্টা করবেন। ক্ষমাশীল মানসিকতা রাখার এই সময় একটু বেশি দরকার। অ্যাগ্রেসিভনেস ভালো নয়। দেখুন শনি, খেয়াল করে দেখবেন তার যখন কারো কথা আলোচনা করা হয়, হ্যাঁ অবশ্যই স্লো মুভিং প্ল্যানেট। মঙ্গল তুলনামূলকভাবে ফাস্টার মুভিং প্ল্যানেট। মঙ্গল মানে আগুন, অগ্নি, তৎপরতা। এখন মানে এখনই, কালকে নয়, ২ ঘন্টা পরেও নয়, এক্ষুনি। শনির মধ্যে স্লো, দেরি করার একটা প্রভাব আছে, ধীর গতিতে চলার একটা প্রভাব আছে। তাই মঙ্গল যদি তাজা রক্তকে রিপ্রেজেন্ট করে, মানে একটু পরিশ্রমী মেন্টালিটি, এখনই করার মেন্টালিটি, শনি সেখানে একটু বার্ধক্যের ছাপ আনতে পারে। মঙ্গলের মধ্যে নিয়ম মানার পক্ষপাতিত্ব প্রচুর, কিন্তু লিমিটেশন পছন্দ নয়। শনির মধ্যে সেই সীমাবদ্ধতা বা লিমিটেশনটাও অনেকটা গুরুত্ব দিয়ে যায়। তাই শনি মঙ্গলের ট্রানজিট খুব ইম্পর্ট্যান্ট একটা ট্রানজিট। হয়তো ইউটিউব বলি, ফেসবুক বলি, বিভিন্ন জায়গায় ভীতিমূলক অনেক রকম বিষয় দেখবেন, এবং সবগুলোকে যে উপেক্ষা করে দেওয়া যায় একদমই তা না। কিন্তু প্রপারলি একটা কথা সবসময় মাথায় রাখবেন, আজকে একটি গ্রহযোগ ট্রানজিটে তৈরি হলো, কিন্তু সেই যোগ আপনার জন্মছকে যদি না থাকে, তাহলে তার পূর্ণাঙ্গ প্রভাব বা একটা হ্যান্ডসাম প্রভাব আসবে না। সেকেন্ড, যদি নির্দিষ্ট রাশিটিতে আপনার কোনো প্ল্যানেট না থাকে, তাহলে প্রভাব আরও কমে যাবে। লাইক মীন রাশিতে আপনার হরোস্কোপে কোনো গ্রহ নেই, তাহলে এই প্রভাব আপনার জন্য অনেকটাই কম। তবে কিছু প্রভাব আসবে, যে কারণে আমরা সেফটি মেনটেন করব। এবং কোনো একটি দশা, আপনার এখন খুব ভালো একটি দশা চলছে, তাহলে এই প্রভাব আপনাকে কুপোকাত করা বলি, খুব বেশি নেগেটিভিটির মধ্যে নিয়ে যাওয়া বলি, কোনোটাই কিন্তু করবে বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করি না। মোটামুটি একটা সেফটি রাখতে পারবেন, সেফটি রাখার চেষ্টা করবেন, ভালো হবে। মাত্র ১২-১৩ দিন এই প্রভাবটা অনেক বেশি থাকছে। তো এই ১২-১৩ দিন বি সেফ, অনেক সেফ থাকুন। গাড়ি চালানো, ঝামেলার মধ্যে না যাওয়া, অযথা তর্ক বিতর্কে না জড়ানো। পিএনপিসি তো এমনিই আপনি পছন্দ করেন না, তবুও আমি বলি কথার খাতিরে এগুলোর মধ্যে না গেলেন, মোটেই গেলেন না। বা কোনো একজন দীর্ঘদিন ধরে অশান্তি করছে, আপনি ভাবলেন এই সময়েই তার সাথে ম্যানেজ করে নেব, এইসব চক্করে যাওয়া যাবে না। সো এখানে আমি বলবো সচেতন থাকুন। পলিটিক্সে মেষের এমনিতেই একটা ভালো প্রভাব আসতে চলেছে। সো এখানে পলিটিক্যাল বিষয়ে যারা ইনভলভড, তর্ক বিতর্কের মধ্যে যাবেন না, অশান্তির মধ্যে মোটেই যাবেন না, যাওয়ার কোনো দরকারই নেই, একদম ফাইনাল। ভালো দিক কি, হঠাৎ ইনভেস্টমেন্ট অপরচুনিটিস আসতে পারে, কোনো কিছু বিক্রির মাধ্যমে হঠাৎ কিছু, মানে হয় না, একটা ভালো সুযোগ পেয়ে গেলেন, একটা ভালো দাম পেয়ে গেলেন, এটার একটা প্রবণতা কিন্তু থাকবে। অ্যান্ড সমঝোতার মাধ্যমে সমাধান করার চেষ্টা করতে হবে। তাড়াহুড়ো, ক্রোধ, রাগ, জেদ, এগুলোকে একটু সাইডে রাখতে হবে। এটা খুব ভালোভাবে খেয়াল রাখুন, এটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন। আশা রাখছি শনি মঙ্গলের মহাযোগ আপনাকে কিছুটা হলেও সাপোর্ট করবে, এবং নেগেটিভ সেইভাবে প্রভাব আসবে না। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।